মানুষ হয়তো ভাবতে পারে বা অন্য কোনো লোক এসে এটা ভাবতে পারে যে সরকারি কাজ চলছে, কিন্তু এটা আদৌ না। বাড়িতে যে কিছু লাগবে কি না লাগবে মানে এগুলা দিকে কোনো নাই, দিন রাত লেগে থাকে, রাস্তা ছাড়া কিছুই বুঝে না। দূর থেকে দেখে মনে হচ্ছিল সরকারি উদ্যোগে চলছে সড়ক মেরামতের কাজ, কিন্তু কাছে গিয়ে জানা গেল সরকারি উদ্যোগে নয়, একজন দিনমজুর নিজের টাকায় শ্রমিক ভাড়া করে সড়ক মেরামতের কাজ করাচ্ছেন। শুধু তাই নয়, রাস্তার দুই পাশে প্রতিনিয়ত বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন আমির হোসেন নামের ওই দিনমজুর। স্থানীয়রা বলছেন, নিজের টাকা ব্যয় করে সীমান্তের জিরো লাইন ঘেঁষা এসব সড়কে নিজেই এসব গাছ লাগান আমির হোসেন। দেখা যায় রাস্তার ধারে কোনো জায়গায় গর্ত থাকলে কিছু অংশে যে কাজ করে আসে, একটা 1টা পর্যন্ত 2টা পর্যন্ত হয়তো দিনমজুর করে আসে, বাকি অংশটুকু এসে সে খাওয়া দাওয়া করে বিকালবেলা হয়তো বাকি সময়টুকু ওই রাস্তার কাজে ব্যয় করে। গাছ লাগায়, একটু খাদ থাকলে খাদ পূরণ করে। অনেক সময় তো আপনার দেখা যাচ্ছে যে কেউ মৃত্যুবরণ করে কিনা, তার জন্য তাকে তার পরিবারকে বলতে হয় না, সে নিজ ইচ্ছায় সে গরু খুঁড়তে যায়, যে খাটাখুটি করে, গাছ গাছালি লাগায়, এগুলো সব কিছু হাওড়াকে গাছ দেয়, যে গাছ পানি দেয়, ভালো বন্ধ করো, এইগুলো করে। ওই দিন রাত লেগে থাকে, রাস্তা ছাড়া কিছুই বুঝে না। দিনমজুর আমির হোসেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুরের মত্তুজা আলীর ছেলে। বিশ্বনাথপুর গ্রামে গিয়ে দেখা যায়, কাঁচা সড়কের পাশ থেকে মাটি কেটে সড়কের গর্তে ফেলে ভরাট করছেন শ্রমিকরা। এমনকি সড়কের পাশ থেকে কোদাল দিয়ে মাটি কাটা ও মাথায় করে সড়কে ফেলে মেরামতের কাজ করছেন আমির হোসেন নিজেও। রাস্তাঘাট করা যে এত ভালো কাজ, যদি প্রতিটা মানুষ জানতো তো রাস্তাতে আমি এক ডালি মাটিও ফেলতে পেতাম না। যারা হয়তো বড় শক্তিশালী তারাই এসে এই কাজটা করতো। আমার এলাকাতে আমি যেগুলো কাজ করেছি এখন পর্যন্ত আপনার 2 কিলো রাস্তা ক্লিয়ার করে দিয়েছি মাটি ভরাট করে, তারপর আরো 2 কিলো রাস্তাতে কাজ শুরু করেছি। আপনারা হয়তো আমি বিস্তারিত দেখাতে পারবো জায়গায় গেলে কি রাস্তাটা আমি করছি। বাড়ির দিকে কিছু লাগবে না লাগবে বাড়ির দিকে কি করে না, তো রাস্তাটি সবসময় সারাদিন রাস্তাটি থাকে। যেখানে এরকম কাদা দেখতে পাই সেখানে ও কাজে নেমে পড়ে, যদিও সে একজন শ্রমিক মানুষ, দিন আনে দিন খায়, কিন্তু ওইটাকে প্রাধান্যর পাশাপাশি উদয় রাস্তাকে বেশি প্রাধান্য। দীর্ঘ 12 বছর ধরে এভাবেই নিজের টাকা খরচ করে কাঁচা সড়ক মেরামতের কাজ করছেন তিনি। আবুল কালাম নামের স্থানীয় একজন বাসিন্দা বলেন, আমাদের বিশ্বনাথপুর গ্রামের পাশে একটি ফসলের জমি আছে। এই জমিটি ভারতীয় সীমান্তের পাশে, কিন্তু সমস্যা হচ্ছে আমার জমিতে যাওয়ার যে রাস্তা এটি কাঁচা, এখানে যেতে অনেক সমস্যা হয়। আমির হোসেন রাস্তাটি সবসময় মেরামত করে দেন। এতে শুধু আমি না, এখানকার অনেক কৃষক উপকৃত হয়েছেন। আমার বেশি টাকা হয়নি, কিন্তু আমি ওই দুনিয়া চিন্তা করি। আমি এই দুনিয়ার গরু বাছুর কিনলে যে আমি টাকা বা বাড়ি করবো এরকম আমার স্বপ্ন নাই। আমার খালি লোকের উপকার। আমি 2 দিন খাটলে আপনার আমার খাওয়ার সমান হয়ে গেল, আবার 4 দিন আমি লোকের উপকারে ব্যস্ত, রাস্তার কাজে বা যে কোনো জায়গা থেকে বিপদে পড়লে আমি যাই ওখানে। আমাদের এলাকায় যতগুলো কবরস্থানে যেতে হয় মানুষ মারা গেলে, সেই জায়গাগুলোতে গিয়ে সে নিজ উদ্যোগে এই জায়গাগুলোতে যায় এবং বাঁশ কাঠ সংগ্রহ করা থেকে শুরু করে আমাদেরকে যত রকমের সহযোগিতা করা দরকার তার কাছ থেকে আমরা সহযোগিতা পাই। অবশ্যই একটা মহৎ কাজ, কারণ তারা নিজেদের শ্রমের একটা অংশ তারা সামাজিক কাজে ব্যবহার করছে, রাস্তা মেরামত করছে, যে দিক দিয়ে জনগণ যায়। এই কাজে তারা তাদেরকে উৎসাহিত করব এবং যদি আমাদের কোনো সুযোগ থাকে তাহলে আমরা তাদেরকে দেখার চেষ্টা করব। কথা হয় সমাজসেবী ও বৃক্ষপ্রেমী আমির হোসেনের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, আমার ইচ্ছে মানুষের উপকার করা, মানুষের কষ্ট আমি দেখতে পারি না, কিন্তু বেশি অর্থ দিয়ে যে মানুষের উপকার করব সেই সামর্থ্য আমার নেই। তাই অন্যের বাড়িতে কাজ করে যে টাকা পাই তা দিয়েই আমি মানুষের জন্য কাজ করি, এতে আমি মানসিক প্রশান্তি পাই।